শরৎকাল মানেই সাদা রঙের খেলা, হালকা বাতাস, আর সেই বাতাসে নদীর বুকে জেগে ওঠা চরে দোল খাওয়া কাশবন। কাশফুলের এই শুভ্র সৌন্দর্যে লুকিয়ে থাকে এক নিঃশব্দ প্রেম, যেন প্রকৃতি নিজেই একটা কবিতা হয়ে দাঁড়িয়ে আছে। আশ্বিনের হাওয়ায় দোলা শুভ্র কাশফুল আর নীল আকাশে ভাসমান সাদা মেঘ মিলেমিশে যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ ১৬টি নদ নদীর অববাহিকার প্রায় ৪.৫ শতাধিক চরাঞ্চল জুড়ে কাশফুলের বিস্তার। কখনো সূর্যের সোনালি আভা, কখনো মেঘের ছায়া, এই লুকোচুরি খেলায় আরও মোহনীয় হয়ে উঠছে এখানকার প্রকৃতি। কাশফুলের ছোঁয়া পেতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে প্রকৃতিপ্রেমীরা। সকাল থেকে সন্ধ্যা ভিড় জমছে দর্শনার্থীদের। এই জায়গায় আসার পর আমার অনেক ভালো লাগলো। এই জায়গায় কাশফুল মনোমুগ্ধকর, অনেক সুন্দর পরিবেশ। এই জায়গায় আসার পর আমার প্রাকৃতিক ছোঁয়া মনটাকে ভরে দিল। কুড়িগ্রামের মধ্যে আসলে এরকম একটা সুন্দর জায়গা আছে আমরা ভাবতেও পারি নাই। তো আজকে অনেক দিন পর বের হয়েছি আমার ফ্রেন্ডকে নিয়ে। তো আসার পর মনে হচ্ছে যে ধরলা নদীর তীরের মানে এত সুন্দর একটা জায়গা, মানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে এত সুন্দর একটা পরিবেশ, মানে একদম মন ভালো করার মতো। এখানে আমরা আসলাম, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার ভাবি। এখানে এসে অনেক মজা উপভোগ করলাম। পরে দেখেন কাশফুল, এখানে এসে বিকালটা অনেক ভালো লাগলো। আর এই কাশবনই হয়ে উঠছে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। পর্যটনের সুযোগ তৈরি হলে বদলে যেতে পারে উত্তরের জনপদের চিত্র। তবে সঠিক পরিকল্পনা আর সংরক্ষণ না করলে এই সৌন্দর্যও হারিয়ে যেতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।